চীনের দক্ষিণাঞ্চল কয়েক ঘন্টার ঝড়ো হাওয়া আর প্রবল বর্ষণে মুহূর্তেই এক নগরী পরিণত হয়েছে জলমগ্ন দ্বীপে। সুপার টাইফুনের তাণ্ডবে শুধু ঘর বাড়ি নয়, ভেঙে পড়েছে মানুষের দৈনন্দিন জীবনও। যেখানে গতকাল ছিল ব্যস্ত রাস্তা, আজ সেখানে দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। মানুষ হাতে জাল কিংবা সাধারণ বালতি নিয়ে মাছ ধরছেন। প্রলয়ঙ্করী টাইফুন তাদের চারপাশ ধ্বংস করে দিলেও বাঁচার পথ খুঁজে নিচ্ছেন তারা নিজেদের মতো করে। ঝড়ের পর সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির। অনেক দোকানপাট ডুবে গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। পানিবন্দী মানুষরা তাই নতুন বাস্তবতায় মানিয়ে নিতে চেষ্টা করছেন। উদ্ধার তৎপরতায় নেমেছে প্রশাসন। নৌকায় করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নারী ও শিশুদের। কিন্তু ক্ষয়ক্ষতির হিসাব এখনও পুরোপুরি নিরূপণ করা যায়নি। টাইফুনে বিপর্যস্ত এই শহর যেন এক যুদ্ধক্ষেত্রের মতো। ভেঙে পড়া সেতু, ভেসে যাওয়া যানবাহন আর ধ্বংসস্তূপে ঢেকে যাওয়া জীবন সবই মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির নির্মম শক্তিকে। তবুও মানুষ হার মানেনি। দুর্যোগের মাঝেও তারা খুঁজে নিচ্ছেন বাঁচার ছোট ছোট আনন্দ। কেউ রাস্তার মাঝে দাঁড়িয়ে মাছ ধরছেন, কেউ বা পরিবার নিয়ে হাসি আনন্দ ভাগাভাগি করছেন। প্রকৃতির রুদ্ররূপের কাছে মানুষ কতটা অসহায় এই দৃশ্য তার প্রমাণ। তবুও বিপর্যয়ের মধ্যেই মানুষের টেকে থাকার গল্প যেন এক নতুন আশার আলো জ্বালায়। হয়তো সময় লাগবে, কিন্তু আবারও ঘুরে দাঁড়াবে এই শহর।